হ্যালো স্টুডেন্টস, 2022 হয়ে গেছে শেষ, চলে এসছে 2023। আর 2022-এ আমাদের ডিকশনারি থেকে, প্রত্যেকটা ডিকশনারি থেকে চুজ করা হয়েছে ওয়ার্ড অফ দ্য ইয়ার। আমরা তো ম্যান অফ দ্য ইয়ার আর উইমেন অফ দ্য ইয়ারের ব্যাপারে শুনেই থাকি। আজকে আমরা ডিসকাস করব 2022-এর অক্সফোর্ড ডিকশনারি থেকে যে ওয়ার্ডটিকে চুজ করা হয়েছে ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে, সেটি ছিল গবলিন মোড। আমরা এয়ারপ্লেন মোডের ব্যাপারে শুনেছি, আমরা সাইলেন্ট মোডের ব্যাপারে শুনেছি, কিন্তু এই গবলিন মোডটা কি? বেসিক্যালি এই ওয়ার্ডটা প্রচলনে আসে 2019 সালে, যখন থেকে প্যান্ডেমিক স্টার্ট হয়। মানুষজন প্যান্ডেমিকে কোয়ারেন্টাইন মোডে পুরোপুরি ছিল এবং তারা নির্দিষ্ট জায়গাতে বদ্ধ অবস্থাতে ছিল, একটা লেজি লাইফস্টাইল একটা লিড করতাম আমরা। বেসিক্যালি যখন সেই 2019 সালের বা 2020 সালের যে প্যান্ডেমিকের যে অবস্থাটা ছিল, সেখান থেকে ভেঙে যখন মানুষ 2021 সালে বা 2020 সালের শেষের দিক থেকে আমরা যখন একটা অ্যাক্টিভ লাইফস্টাইলের মধ্যে চলে আসি, তখন অনেকেই এরকম ছিল যারা সেই লাইফস্টাইলটাকে পছন্দ করছিল না। তারা সেই লেজি লাইফস্টাইল, যেখানে একটা বিশৃঙ্খলতা ছিল, কোনো ডিসিপ্লিন ছিল না, এরকম একটা লাইফস্টাইলকে তারা স্টিল পছন্দ করত। অ্যাক্টিভ লাইফস্টাইল যেটা আমরা এই মুহূর্তে লিড করছি, সেটাকে তারা পছন্দ করে না বা সেই সময়ও করছিল না। তাহলে এই লাইফস্টাইলটাকে আমরা বলতে পারি গবলিন মোড, যেখানে মানুষজনের মধ্যে কোনো পুরোপুরি একটা ডিসিপ্লিন থাকে না, একটা বিশৃঙ্খল অবস্থাতে মানুষজন লাইফ লিড করতে চায়। তারা নিজেদের মধ্যেই পুরোপুরি সেলফ ইন্ডালজেন্ট থাকে এবং তাদের সেই সম্পর্কে কোনো আনঅ্যাপোলজেটিক্যালি সেই ব্যাপারে বিহেভিয়ার থাকে যে আমি একটা কাজ যেটা আমার তরফ থেকে এক্সপেক্টেড সোসাইটির প্রতি, আমি সেই কাজটা সোসাইটির প্রতি না করে বা সোশ্যাল নর্মসগুলোকে না মেনে আমি নিজের মতোই আছি, বিশৃঙ্খলভাবে লাইফ লিড করছি, লেজি হয়ে পড়ছি, নিজের মতো খাবার খাচ্ছি, কোনো ডিসিপ্লিন লাইফে নেই। এই রকম টাইপের যে অ্যাটিটিউড বা এই রকম টাইপের যে মোড, সেটাকেই আমরা বলি হচ্ছে গবলিন মোড। এই ওয়ার্ডটাকে 2022-এ প্রচুর লোক সার্চ করেছে এবং অক্সফোর্ড ডিকশনারি থেকে, এবং এই ওয়ার্ডটাকে তাই নেওয়া হয়েছে ওয়ার্ড অফ দ্য ইয়ার। এরপর আমরা ডিসকাস করব মেরিয়াম ওয়েবস্টার থেকে 2022-এর ওয়ার্ড অফ দ্য ইয়ার নেওয়া হয়েছে গ্যাসলাইটিংকে। বেসিক্যালি গ্যাসলাইটিং ওয়ার্ডটা ডিফাইন কি করে? গ্যাসলাইটিং ওয়ার্ডটা ডিফাইন করে আমি যখন নিজের স্বার্থের জন্য আমি অন্য একটা মানুষকে ম্যানিপুলেট করছি, তাকে এটা বোঝাচ্ছি যে সে যে কাজটা করেছে সেই কাজটা মেবি খারাপ, এবং তাকে এমন সিচুয়েশনের মধ্যে থেকে তাকে ফেস করাচ্ছি যেখানে সেই মানুষটা নিজের মধ্যে ডাউট ফিল করছে, সেলফ ডাউট হচ্ছে, তার মধ্যে সেলফ কনফিডেন্স ল্যাক করছে। সেই প্রসেসটাকে আমরা গ্যাসলাইটিং বলি। এই গ্যাসলাইটিং কথাটা প্রথম আমাদের একটি সিনেমা থ্রুতে সামনে আসে 1944-এ। সেই সিনেমাটির নাম ছিল গ্যাসলাইট, যেখানে প্রোটাগনিস্ট বিভিন্ন ধরনের রহস্যময় কাজকারবার করে বেড়াতেন তার চিলে কোঠাতে, এবং সেই কাজকারবারের দরুন তার ঘরের যে গ্যাস লাইট ছিল সেগুলো মাঝে মাঝেই ডিম হয়ে যেত বা আলোর ওঠানামা হতো, এবং সেই ওঠানামা, আলোর ডিম হয়ে যাওয়া, এগুলো চোখে দেখে তার ওয়াইফ তাকে প্রশ্ন করেন যে এরকম কেন হচ্ছে। তখন উনি তার যে এই কাজকর্মগুলো ছিল, যে রহস্যময় কাজকর্মগুলো উনি তার অ্যাটিকে চালাতেন, সেটিকে ঢাকা দেওয়ার জন্য উনি বলেন যে না, এরকম কিছুই হচ্ছে না, এরকম কিছুই চলছে না, এটা তোমার মনের ভুল, মেবি ইউ আর গোয়িং ইনসেন। তার মানে লোকটি নিজে সেই ভুল কাজটি করে অন্য মানুষকে ম্যানিপুলেট করে দিলেন এটা বলে যে না, এটা হয়তো তোমার মনের ভুল। সেটা ভেবে অন্য মানুষ হয়তো নিজে মনে করতে চলেছে যে হ্যাঁ, হয়তো আমার ভুল, তাই জন্যই আমি মনে হয় তাকে সন্দেহ করছিলাম বা আমি আমার হাজব্যান্ডকে সন্দেহ করছি। গ্যাসলাইটিং প্রসেস এটার কথাই বলে। গ্যাসলাইটিং প্রসেস বেসিক্যালি শেখায় যে আমি নিজের স্বার্থের জন্য বা নিজেকে বাঁচানোর জন্য আমি অন্যকে ম্যানিপুলেট করছি, অন্যকে এমনভাবে বোঝাচ্ছি যে সেই কালপ্রিট, সেই দোষী, তোমার মধ্যে কোনো দোষ নেই। সেই প্রসেসটাকে আমরা গ্যাসলাইটিং বলি। যেরকম গ্যাসলাইটিং এর বিভিন্ন টাইপের এক্সাম্পল হতে পারে যে তুমি কাউকে বলছো যে ইউ আর সো সেন্সিটিভ, ইউ অলওয়েজ ওভার রিয়্যাক্ট। তো তুমি এই যে বলে দিলে ইউ অলওয়েজ ওভার রিয়্যাক্ট, এটা তুমি অন্যকে ভাবাচ্ছ, তার সেলফ কনফিডেন্সকে লুজ করছো। 2022-এ কলিন্স ডিকশনারি থেকে ওয়ার্ড অফ দ্য ইয়ার গেছে পারমা ক্রাইসিস। এই পারমা ক্রাইসিস কথাটার মানে কি? পারমা ক্রাইসিসকে যদি আমরা ভেঙে দিই দুভাগে, তাহলে দুটো ওয়ার্ড বেরিয়ে আসে বেসিক্যালি এর অরিজিন থেকে, পারমানেন্ট অ্যান্ড ক্রাইসিস। তো পারমা ক্রাইসিস বোঝায় পারমানেন্ট ক্রাইসিস। বেসিক্যালি এই পারমা ক্রাইসিস কথাটা এসছে 2022 সালে মানুষের মধ্যে যে কন্টিনিউয়াস ইনসিকিউরিটিগুলো
পুরো সাল ধরে চলেছে তার জন্য। প্রথমেই ছিল অমিক্রন, তারপরে অমিক্রনের পরপর দিয়েই সেই ধাক্কা না সামলাতে সামলাতেই রাশিয়া ইউক্রেন ওয়ার চলে আসে। বিভিন্ন রকমের এই সিচুয়েশনের জন্য মানুষের মনে যে একটা কন্টিনিউয়াস ডাউট ছিল, কন্টিনিউয়াস ইনসিকিউরিটি ছিল, এই কন্টিনিউয়াস ডাউট, কন্টিনিউয়াস ইনসিকিউরিটির দরুন এই বছরের 2022 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার চুজ করা হয়েছে পার্মা ক্রাইসিসকে, যেটা বোঝায় কন্টিনিউয়াস ডাউট অর কন্টিনিউয়াস ইনসিকিউরিটি অর কন্টিনিউয়াস ইনস্টেবিলিটি ইন মাইন্ড। তাই 2022 সালে আমাদের যে ইনস্টেবিলিটিগুলো পুরো ওয়ার্ল্ড জুড়ে চলেছে বা পুরো কোনো দেশের মধ্যে চলেছে, তার জন্য পার্মা ক্রাইসিসকে কলিন্স ডিকশনারি থেকে ওয়ার্ড অফ দ্য ইয়ার চুজ করা হয়েছে। কেমব্রিজ ডিকশনারিতে ওয়ার্ড অফ দ্য ইয়ার নেওয়া হয়েছে হোমারকে। সোশ্যাল মিডিয়াতে একটি গেম খুবই পপুলার হয়েছে রিসেন্টলি, যার নাম হচ্ছে ওয়াডল। ওয়াডলে কি করতে হয়, ওয়াডলে ওয়ার্ডকে গেস করতে হয়। সেরকমই যখন হোমার ওয়ার্ডটি, এই 5 লেটারের ওয়ার্ডটিকে গেস করার কথা বলা হয়েছিল গেমটিতে, তখন আমেরিকার বাইরের যত স্পিকার রয়েছে বা যত কান্ট্রি রয়েছে তারা কেউই এই ওয়ার্ডটি সম্পর্কে পরিচিত ছিল না। এবং এই ওয়ার্ডটি যখন আনসার হিসাবে বের করা হয় ওয়াডল থেকে, তখন দেখা গেছে যে আমেরিকার বাইরের যত কান্ট্রি রয়েছে তারা এই ওয়ার্ডটার সম্পর্কে একেবারেই অবগত নয়। তাই অক্সফোর্ড ডিকশনারি এই ওয়ার্ডটিকে 2022 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার চুজ করেছে, কারণ কি এই ওয়ার্ডের খুব অত্যধিক পরিমাণে সার্চ দেখা গেছে। হোমার কথাটির অর্থ হচ্ছে হোম রান, অথবা হোমার কথাটিকে বেসবল গেমের সাথেও এটি কানেক্টেড। তাই এই ওয়ার্ডটিকে ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে কেমব্রিজ ডিকশনারিতে ঘোষণা করা হয়েছে।